এই এই প্যান্ডেলটা বানাইতে যাইয়া কতটা খুঁটির ব্যবস্থা করলেন আল্লাহ। এত বড় মায়ার পৃথিবীটা সাজাইছে, এত বড় ছাদ বানাইলো, একটা খুঁটির প্রয়োজন হয় নাই। এই জন্য আমি 4 বার পড়েছি, এই মায়ার জগৎ, মায়ার জিন্দেগি সব কিছু ফান হয়ে যাবে। الذي خلقك فسواك فعدلك, তিনি সেই মহান সত্তা যিনি এই পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়েছেন। বান্দা এখানে চলবে, মাটি দিয়ে চলার উপযোগী করে দিয়েছে। ওয়াজআলনা নাহারা মাশা, আল্লাহ দিনের বেলা মানুষ চলবে, এই জন্য আসমানে একটা সূর্য লাগাই দিয়েছে। রাত্রেবেলা ঘুমাবে, চাঁদের গায়ে একটা কালো দাগ লাগিয়ে দিছে। যে আলোটা ছিল, আলোটা হালকা হয়ে গেছে। ফার্স্ট ক্লাস, সবার উপরে মহারাজ, বিনা টিকেটে। মানুষ কি চাইতেছে না? আইব আইব আইব, পোস্টার যে নড়া লিখে দিছে। মানুষ তো পাবলিক তো চালাক, যদি একটা বাদ আসা তৈলে তো চলবে। মাগরিবের পরে আই ফেলল। গরির কাটার পিছনে মানুষ দূরে, আগে গরির কাটা মানুষের পিছিয়ে দূরত। 2 রকুলের লাগাল ভাই তোর আইতাছে, কাপড়টা বাস করার সময় ধৈর্য হইত না, এমন দিন আইতাছে। নলাটা নিজের নলা নিজে দিব, ধৈর্য গুলাইতো না। মাথা উড়া এত নলা দে, সামনে 8 টাকা পয়রা নলা দিব, এরপর সময়ের পিছিয়ে দৌড়ব। সময়টা কাজে লাগা, মারহাবা কর, সব কি হয়ে যাবে? যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে বলুন তিনি কে, আর বড় করে বলো তিনি কে? আল্লাহ। সবাই আমার সাথে পড়েন, পারবেন না পড়তে? সব পড়তে পারবেন ইনশাল্লাহ? ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল করো গো, আজকের মাহফিল কবুল করো গো, তোমার নূর নবীর খাতিরে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারি। ও মাবুদ, বক্সটি কমাই দাও, মাইকটা বাড়াই দাও। ডাকি আমরা তোমারে, আজকের জিকির কবুল করো, আজকের জিকির কবুল করো, তোমার বন্ধু নবীর খাতিরে। ও মাবুদ গভীর মনোযোগ। এ আমার যুবক ভাইয়েরা, এই অন দিস না, জিকিরে সময় দিস বেড়া, জিকিরে সময় দিস, অন দিস না। ভগল খাওন প্রথম খাওয়াই নিস না।
মারহাবা কর। আজকে আমার বোন জামাই আইছে, আমার দুলা ভাই জন বিয়া করছে, তখন আমি রঙের খেলা বুঝছিলাম না আর কি। অনিটা বাকি রয়েছে, কোনদিন 8 টাকা ধরে কোন যে আমার ইমিডিয়েট বড় বোন জামাই। মারহাবা কর। দাঁড়িয়ে ফুরমান আলহামদুলিল্লাহ। মাওলানা ইসমাইল হোসেন সিরাজি মারহাবা বলে ভাই সাহেব বালানি আধা ঘন্টা ওয়াজ করিন না, রাধে দি মনে বাক করে। মারহাবা কর। হাই স্কুলে হেড মাওলানা, আমার আপাও প্রাইমারি শিক্ষিকা। মারহাবা বলে। বাইক নিয়ে একটা কোরআনে হাফেজ জামিয়া আহমদিয়াতে পড়ে, দুটোই পড়ে চট্টগ্রাম জামিয়া আহমদিয়ায়। মারহাবা বলে। তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন মর্দে মুজাহিদ হিসেবে কবুল করে বলেন আমিন। তাহলে এখন কি মোটামুটি কথা বলার পরিবেশ হয়েছে? আমি একটু দেরি করতে ইচ্ছা করি, কারণ মানুষগুলো ওয়াজ হারাই ফেলছে। আচ্ছা আপনারা বোকা পাস করার পর তো ফোনের মালা দিতাম না, দিসলাম একবার, দিসলাম। মারহাবাগণ। আমরা সব হইলে সুন্নি নেতা, কথা কন ঠিক না বেঠিক? দুরূদ শরীফ পড়বেন না ইনশাআল্লাহ আপনারা সবাই? দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা আদনা বিনা জুমার ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মাদিনা, জুমার ঘরকে কাবা দেহের ঘরকে মাদিনা, যাই নামাজ বি সাইলের দেখবা ওই যে সোনার মাদিনা। আল্লাহুম্মা সাল্লি মাদিনা বিনা গভীর মনোযোগ। আমার যুবক ভাইয়েরা, আমি বলেছি এক শ্রেণী হলো আল্লাহর বান্দা, আর এক শ্রেণী হলো আল্লাহর বন্ধু। বন্ধু যারা হয় এদেরকে জমেও সালাম দেয়। জম মানে হলো আজরাইল। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর খাঁটি প্রেমিক, যারা ইমানদার, এদেরকে আজরাইল আইসা সালাম দিব। আর যারা বেঈমান এদেরকে আজরাইল একবার নাচতে নাবুদ করে ফেলে। চেহারাটা দেখলেই কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবে, হাড্ডি গুলা টাস টাস করে খুলে যাবে, রগ গুলা টাস টাস করে ছিঁড়া যাবে। আমার ভাই হাবিব ভাই অ্যাক্সিডেন্ট করে হাত ভাঙ্গিয়া ফেলাইছে, মেশিন দিয়ে পরীক্ষা করছে, এইভাবে ফাইটা গেছে। কিন্তু আজরাইলের দাও খায়া যখন হাড্ডি গুলা ভাঙ্গা চুরমার হইয়া যাইব, এই ভাঙ্গা ধরার মতন কোন মেশিন পৃথিবীতে কখনো আবিষ্কার হইবে না। যার ব্যথা সে বুঝবে, রগগুলা ছিঁড়ে যাবে, কেউ ধরতে পারবে না। কেউ একটু সমস্যা এই জায়গার মধ্যে টিপ দিয়া ধরে, রগটা লাফায়। যখন বলে রগটা লাফায় না,
তখন ডাক্তার বলে আই এম সরি, পারলাম না বাঁচাইতে, ধরতে পারলাম না। কেমনে ধরবে, মাঝখানটা যে রক টানা পরে ছিঁড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, মায়ার খাট, মায়ার বাড়ি, মায়ার ঘর, মায়ার পরিবার, মায়ার সন্তান, মায়ার বাবা, মায়ার মা, এই দুনিয়ার কেউ তোমার কষ্টের ভাগ নিবে না। আমি খাইলে যেমন তোমার পেট ভরবে না, তুমি খাইলেও আমার পেট ভরবে না। এই দুনিয়ার সুখের ভাগ নেওয়ার কোন মানুষের অভাব নাই, দুঃখের ভাগ নেওয়ার মানুষ খুঁজে পাওয়া দায়। এই জন্য আজরাইল আইসা রূহ নেওয়ার সময় যে কষ্টটা হবে, ডানে বামে কেউ ধরতে পারবে না তার কি অবস্থা হইতেছে। আমি আশায় আশায় বাদলাম বাসা, দুঃখের বেড়া দিয়া, দিনে দিনে তাহিরির দিনগুলি যাইতাছে ফুরাইয়া। আমি আশায় আশায় বাদলাম বাসা, দুঃখের বেড়া দিয়া, দিনে দিনে সাদের দিনা আমার যাইতাছে ফুরাইয়া। আমি তিন গাওয়াইসা সাজাইলাম রে বাসর, হাজার লোকের সামনে, একমাত্র নূর নবীর কারণে। কথা বলেন ঠিক কিনা? আমার পাশে আমার মা, আমার পাশে আমার বোন। আজরাইলে রূহ সার্জারি করে কেউ বুঝে না, সবাই মনে করে মাথা ব্যথায় বুঝি কাতরাইতেছে। না রে না, আজরাইল অপারেশন করতেছে। আমার আব্বা যখন মারা গেছে, আমার দুলাভাই ছিল সাথে, অ্যাম্বুলেন্সে ছিল আমার আম্মা, বড় ভাই, মেজো ভাই, দুলাভাই। চতুর্দিক দিয়া গাড়ির গ্লাস খোলা লাগানো, একটু বাতাস ঢুকতে পারে না। একটু পরে আম্মা তো কিরে তোর বাপ দিল রে না, চলে গেছে। একটু বাতাস ঢুকতে পারে না যে গাড়ির ভিতরে। এই দিক দিয়ে আজরাইল ঢুকলো কেমনে? বোঝা গেল তোমার বাঁচার কোন রাস্তা নাই। ঠিক কিনা বলেন? ভুল হইলে আমার ধরেন, লাইন ছাড়া ওয়াজ করলে আমার ধরেন। এবার আল্লাহর অস্তিত্ব দুম দিন। বহুত খেলা তো খেলছো, বহুত দেখা তো দেখছো, বহুত খাওয়া তো খাইছেন। ইতা সুন্নি ফুলাফানি তার আকিদার ওয়াজ করার লাগে না, ইতা এমনি সুন্নি। এই জন্য ওই দিকদার বলি না, এখন কিছু হেদায়েতের লক্ষ্যে কথা বলি। কি অসুবিধা হইব? আর হ্যাঁ, যদি কোনো জায়গায় আকিদার সমস্যা হয়, আমরা তো আছি সমাধানের জন্য কথা বলে। ঠিক আপনার কি কষ্ট হইতেছে বাজান? ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। ও গো আল্লাহ, শুকুর তোমার, আমারে যে মুসলিম করে। যদি হাত তুলে কি করইব? কর না, হাত তুলে দেখাই দেন আল্লাহ। ও গো আল্লাহ,
শুকুর তোমার, আমারে যে মুসলিম করেছ। আল্লাহু আকবার বলেন। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, বেশি লম্বা ওয়াজ করব না, যতক্ষণ করব সাবধানতার সাথে ওয়াজ শুনবেন। আপনারা জবানটা খুলে বলেন, আমরা কি ঈমানদার নাকি বেঈমান? বেঈমান হলে আজরাইলের রূহ নিব। রূহ নেওয়ার সময় তুমি কাতরাইবা, কিন্তু তোমার কষ্টের ভাগ কেউ নিবে না। আর যদি তুমি ঈমানদার হতে পারো, আজরাইল তোমার ঘরে আইসা তোমারে সালাম দিব, এমন ভাবে রূহটা নিয়ে যাইব যারা পরিমাণ তুমি টের পাইবা না। গলার মধ্যে কোনো তৃষ্ণা লাগবে না। সাখরাতুল মাউতের সময় কি যে যন্ত্রণা, সাথে সমুদ্রে পানি দিলেও তৃষ্ণা মিটবে না। উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী, মনে রাখিও, মন যদি দিতে হয় নবীকে দিও। বলো, মন যদি দিতে হয় নবীকে দিও। সকলে করে আল্লাহু আকবার। আজরাইল দেহটাকে ছোট না বড়? গভীর মনোযোগ। ঈমানদারের রূহ নেওয়ার জন্য যখন আজরাইল আসবে, ঈমানদারের রূহটা নেওয়ার সময় আজরাইল ঈমানদারের সালাম দিব। এই জন্য আমি বলছিলাম, একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু। যারা আল্লাহর বন্ধু হবে, এরা, এদের সম্পর্কে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। আল্লাহ বলছেন, সাবধান, আমি আল্লাহর বন্ধু যারা হবে গো, আমি আল্লাহর বন্ধু যারা, তারা দুনিয়াতে চলবে, ফিরবে, খাইবে, ঘুমাইবে, কোনো ভয় নাই। আর আমি আল্লাহর বন্ধু যারা হবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না, যেই দিনে সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতে আল্লাহকে যারা ভয় করবে তাদের কোনো চিন্তা নাই। এই জন্যই ঈমানদারের এত পাওয়ার। ঈমানদারের সামনে এসে আজরাইল বলবে, তোমার রূহটা নিতাম চাই। আজরাইল বলবে, আমার রূহটারে তুমি তাড়াতাড়ি লইয়া যাও, এই দুনিয়ায় আমার ভালো লাগে না, এই দুনিয়াটারে আমার ভালো লাগে না। কেন? আজ দুনিয়া সিজনুল মুমিনিন, এই দুনিয়াটা হলো আখিরাতের কৃষিক্ষেত, এই দুনিয়া আমার ভালো লাগে না গো। আজরাইলে বলে, ঠিক আছে, তুমি রেডি থাকো, তোমার মুখ দিয়ে আমি তোমার রূহটা নিয়ে যাবো। আজরাইল বলবে, না না, এই রূহ দিয়া, এই মুখ দিয়ে রূহ নিতে দিব না, কারণ এই জবান দিয়ে আমি আল্লাহর জিকির করেছি, তোমার কান দিয়ে রূহটা নিয়ে যাব। ঈমানদার বলবে, না না না, এই কান দিয়ে রূহ নিতে দিব না, এই কান দিয়ে আমি আল্লাহর জিকির শুনেছি, তোমার চোখ দিয়ে রূহ নিয়ে যাব। তাই না না, এই চোখ দিয়ে আমি রূহ নিতে দিতাম না, কারণ এই চোখ দিয়ে আল্লাহর সৃষ্টি দেখে দেখে আমি আল্লাহর গবেষণা করেছি। এবার আল্লাহর কাছে জিবরাইল, আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, ও আমার আল্লাহ, তোমার ঈমানদার রূহ নিতে দেয় না, এখন আমি কি করব? মুখ দিয়া নিতে দেয় না, কান দিয়া নিতে দেয় না, চোখ দিয়ে নিতে দেয় না, আমি কি করব? আল্লাহ নাক দিয়া বলে, হায় আজরাইল,
আজরাইল, না না না, ইমানদারের রূহ যদি নিতে হয় তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো। আল্লাহ আল্লাহ আল্লাহ। মারহাবা কর। আল্লাহ ডাক দিয়ে বলে, হে আজরাইল, তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো। এবার আল্লাহর নামটা লেখা ইমানদারের কাছে আসবে। আল্লাহ ডাক দিয়ে গে, আজরাইল, তোমার হাতের তালুর লেখাটা আমার ইমানদারের চোখের সামনে তুমি তুইল্লা ধরবা। এবার ইমানদারের চোখের সামনে যখন আল্লাহর নামটা লেখে, যে যারে ভালোবেসে তার দিদারে মন হাসে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক, এবার আজরাইল যখন আল্লাহর নামটা ইমানদারের চোখের সামনে ধরলেন, ইমানদার তখন আল্লাহর নামটা দেখা ফানা হয়ে গেছে। এই সুযোগে আজরাইল ইমানদারের রূহটারে তিনি বের করে নিয়ে গেছে। মায়ের স্তন দিয়ে দুধ পান করলে সন্তান যেমনি ঘুমাইয়া যায়, এমন ভাবে ইমানদার ঘুমাইয়া যাবে, যারা পরিমাণও কোনো টের পাবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই তো প্রমাণ হয়ে গেল মরণ দুই ধরনের, একটা স্বাভাবিক আর একটা অস্বাভাবিক। এই জন্য স্বাভাবিক মৃত্যু চাইলে নামাজের দরকার আছে, রোজার দরকার আছে, মা বাবার খেদমতের দরকার আছে, হক কথা বলার দরকার আছে। আর যদি আপনি অস্বাভাবিক মৃত্যু যেতে চান, তাহলে কিন্তু আপনার অবস্থা ভয়াবহ হয়ে যাবে। আপনার অস্বাভাবিক মরণ থেকে বাঁচতে গেলে আপনি চুরি করতে পারবেন না, আপনি ডাকাতি করতে পারবেন না, আপনি সুদ খাইতে পারবেন না, জিনা করতে পারবেন না, মা বাবার বুকে লাথি মারতে পারবেন না রে বাবা। এই জন্য আল্লাহর আদেশগুলো মানার নাম, আল্লাহ নিষেধগুলো থেকে দূরে থাকার নামই হলো ঈমান। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আল্লাহ রাস্তা দুইটা দিয়া দিছে। এক রাস্তায় চললে তুমি সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হইয়া যাইবা, আর এক রাস্তা আছে যেটা বিয়াদবি রাস্তা, যেটা যেই রাস্তায় চললে আল্লাহ নারাজ হইয়া যায়, আমার নবীও নারাজ হইয়া যায়। তুমি সাধারণ বান্দা থেকে ইবলিসের মতন হইয়া যাইবা। এই জন্য এই দুনিয়ার সমাপ্তি ঘটবে মরণের নামক তাবার মাধ্যমে। কারণ আজরাইলের মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলা দিলে এক ফোঁটা পানিও জমিনের মধ্যে পড়ে না। কথা বলেন না বাজান, ঠিক কিনা? সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কথা কন ঠিক কিনা? কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো নার মানুষ কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা স্মরণ করোনা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। এ কুফতো
তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হাল। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে গো মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা, আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। ঠিক আছে কথা আমার? রাস্তা কয়টা? আরো জোরে। একটা হলো দুধ খাওয়ার রাস্তা, আর একটা সুদ খাওয়ার রাস্তা। কিটা খাইবেন? খাইবেন? আচ্ছা, তো গরুর দুধের মধ্যে পানি মিশাইবেন? কেউ মিশাইবেন নি? নিজে কিডনা যায় মিশালে কি যে অসুবিধা নাই, কিন্তু আরেকবারের কাছে ব্যস্ত যায় দুধের লোকে পানি মিশানো যাবে, মানুষের লোকে প্রতারণা করা যাবে। আমি আইবার আগে দোকান ফটে বইয়া কি সেঙ্গা বাজার কিছু কথা কইছেন আমার বিরুদ্ধে। রোহিঙ্গাটি আছে না রে, মরে গেছে গাইডি, কইছিনি 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 জিডি ফুটুর ফুটুর করে, এটি কিন্তু আওয়াজ আয় না, ঠিক না? যেটি দেখবেন ঠাস ঠাস করে কথা কইব, হ্যাঁ মাহফিল দিয়ে কেডা কিটা হয়ে গেছে গা, মাহফিল দিয়ে লাভ কি, কজনে হাতে গেছে গা, কিন্তু যে কথা করে বেড়া হ্যাঁ মাহফিল দিয়ে লাভ কি, কয়জনে নামাজি গেছে গা, রোজাদার হয়ে গেছে গা, মাহফিল করে কোনো লাভ নাই। হ্যাঁ হুজুর রাহা দিয়া লইয়া জায়গা, আমরা লাখ লাখ টাকা খরচ, হ্যাঁ এটা তো কি হই, জিডি কো মাহফিল দিয়া লাভ নাই, এটি কিন্তু একটা হতে না। এটি এক কয়টা হতে না, এটা একটা হতে না, বরং ফুট্টুর 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 করে আসিনি। সাড়া খাইনি আমি, সাড়া ধরলে তোরা আসস, ওখান থেকে গাড়িতে চা বয়া খায়াম যা। ওয়ার যে কত কষ্ট আপনাদের বুঝেন না। এই যে আমি বলছি, এই যে দেখেন ফিট কিন্তু টানতেছে, কোমর বেদনা হতেছে, আমি চেয়ার ছাড়া ওয়াজ করতে পারি না, অভ্যাস নাই। তারপরে দরবারে কিছু নিয়ম নীতি আছে, এই জন্য আমি বয়ে গেছি দিয়েছি। দরবারে কিছু সেলসালা আছে, আমার শরীর জাল জ্বালা হয়ে গেছে, সিলসিলার কাছে বইরা ওর শরীর জিল জ্বালা হয়ে গেছে।